তাই না? আমরা প্লেফেয়ার সাইফারটা গত ক্লাসে দেখেছি। আজকে আমরা যেটা দেখবো, আজকে আমরা দুইটা অ্যালগরিদম দেখবো। সেই স্টুডেন্ট সবার সামনে আমরা এখন ওদের ক্লাসও করবো, সিগারেটও খাবো। হ্যাঁ, না খোলা নেই, তুমি খাও। ক্লাসও করেন, সিগারেটও খান, কোনো অসুবিধা নেই। মাইক্রোফোনটা মিউট করে খান। হ্যাঁ, আচ্ছা। স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আজকে আমরা যে সাইফারিংটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিল সাইফার। আশা করি সবাই দেখতে স্যার একটু পাচ্ছেন। বড় করে দেন স্যার। হ্যাঁ, আমি তো বই থেকে এটা দেখাবো না, বইতে একটু কমপ্লেক্স করে দেয়। আমি হচ্ছে আমাদের আরেকটা সাইট থেকে আমি দেখাবো। তো আমরা আজকে পড়বো হচ্ছে আপনার হিল সাইফার। তো প্লেফেয়ার সাইফারটা কেমন ছিল আমরা একটু যদি রিভিউ দিয়ে আসি। আমরা গত ক্লাসে যে প্লেফেয়ার সাইফারটা দেখেছিলাম, এখানে জিনিসটা কি ছিল যে আমাদের একটা কি পেয়ার, আমরা হচ্ছে কিওয়ার্ড দেয়া থাকবে। সেই কিওয়ার্ডটা আমরা একটা 5x5 ম্যাট্রিক্সে বসানোর পরে এরপরে হচ্ছে আমরা সেই যদি কোনো একটা কিওয়ার্ডে কোনো একটা আপনার ক্যারেক্টার রিপিটেশন ঘটতো, তাহলে সেই ক্যারেক্টারটাকে আমরা বাদ দিতাম। বাদ দিয়ে বাকি ক্যারেক্টার গুলোকে আগে বসাতাম। বসানোর পরে আমরা হচ্ছে তারপরে A to Z এর মধ্যে যে যে ক্যারেক্টার গুলো সিকোয়েন্সিয়ালি বসেনি, সেই সিকোয়েন্সিয়ালি আমরা বা সিরিয়াল ওয়াইজ আমরা সেই ক্যারেক্টার গুলোকে বসাতাম। এরপরে যে আমরা যে রুলস গুলার কথা বলেছিলাম মনে আছে তো আপনাদের নিশ্চয়ই, যে আমরা সেই যে মেসেজটাকে এনক্রিপশন করব দুইটা দুইটা করে ক্যারেক্টারে ভাগ করতাম। ওকে, সেখান থেকে যদি দুইটা ক্যারেক্টার সেম ক্যারেক্টার হতো তাহলে আমরা সেটাকে এক্স দ্বারা আমরা হচ্ছে যে ইয়ে করে দিতাম, কি বলে, রিমুভ করে দিতাম, রিপ্লেস করতাম। এরপরে আমরা দেখতাম যে এই যে দুইটা দুইটা করে ক্যারেক্টার যে বসিয়েছি সেটা আসলে আপনার, তো আমরা যে দুইটা দুইটা করে ক্যারেক্টার বসিয়েছি সেটা আসলে একই রোতে পড়ে নাকি একই কলামে পড়ে নাকি ডিফারেন্ট রো কলামে পড়ে, এবং সেই অনুযায়ী আমরা ডিসিশন নিয়েছি। তো এটা ছিল আমাদের প্লে ফেয়ার সাইফার। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের, আমি এখান থেকে আপনাদেরকে দেখাই, এখান থেকে বুঝতে আপনাদের সুবিধা হবে, বইটা একটু কমপ্লেক্স করে দেয়া। এখান থেকে আমরা যদি দেখি হিল সাইফার, সো হিল সাইফারটা হচ্ছে আমাদের সিমিলারলি আগেরটার মতোই, যে আমাদের এরকম A to Z পর্যন্ত সবগুলো ক্যারেক্টার আছে। ক্যারেক্টার কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার, দেখা এবং যায়। সেই ক্যারেক্টার ওয়াইজ আমাদের প্রতিটা ক্যারেক্টার একটা নিউমেরিক ভ্যালু আছে বা ইন্টিজার বা নাম্বার ভ্যালু আছে। তো দেখেন, এর জন্য আমরা ব্যবহার করেছি 0 এবং জেড এর জন্য আমরা ব্যবহার করেছি 25। তো এখন এখানে আমাদের যেটা থাকবে, যে এখানে আমরা যখন কোনো একটা মেসেজকে সেন্ড করব, ওকে, সো দেখেন এখানে আমাদের মেসেজটা হচ্ছে, আমি একটু, ওকে, সো এখন আমাদের মেসেজটা দেখেন, এখানে মেসেজটা হচ্ছে আমাদের অ্যাক্ট। এই মেসেজটা আমরা সেন্ড করতে চাই, ACT। এবং এখানে হচ্ছে আমাদেরকে একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আগেরটা তো আমরা প্রতিটা যে কোনো এনক্রিপশন অ্যালগরিদমে আমাদের একটা কি লাগবে, যে কিটা দ্বারা আমরা এনক্রিপ্ট করব, ওকে আবার ডিক্রিপ্ট করতে পারবো। তাহলে এখানে আমরা একটা মেসেজ সেন্ড করছি ACT, এবং আমাদের যে কিটা দেয়া আছে সেটা হচ্ছে GYBNQKURP। এটা হচ্ছে আমাদের কি। ওকে, সো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের আপনার এই যে যে লেন্থের হচ্ছে আপনার মেসেজটা আছে, okay, সেই লেন্থে আমাকে আপনার আপনার হচ্ছে যে দেখেন এইটার লেন্থ কত, যে মেসেজটা আমরা সেন্ড করব 3। তাহলে আমাদেরকে এই যে দেখেন একটা 3x3 আমাদের কি তৈরি করা হয়েছে, একটা ম্যাট্রিক্স তৈরি করা হয়েছে। অর্থাৎ আমরা যে লেন্থের মেসেজ পাঠাবো সেই লেন্থে আমাদেরকে একটা কিওয়ার্ড জেনারেট করতে হবে। তাহলে আমরা যদি দেখি যে GYB, এই যে জি এর ভ্যালু হচ্ছে 6, ওয়াই এর ভ্যালু হচ্ছে 24, বি এর ভ্যালু হচ্ছে আপনার 1। তাহলে GYB তে আমরা দেখতে পাচ্ছি যে 6, 2, 4, 24, 1। এটার জন্য হচ্ছে যে আমরা একটা রো তৈরি করেছি। এরপর সেকেন্ড যে
স্যার একটু বড় হ্যাঁ, করে দেন স্যার, মানে দেখতে পাচ্ছি না। আচ্ছা এখন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, এখনই দেখা যাচ্ছে। ওকে, তাহলে অ্যাক্ট হচ্ছে আমাদের মেসেজ, যে মেসেজটা আমরা সেন্ড করতে চাচ্ছি, এবং সেই মেসেজটা সেন্ড করতে চেয়ে এসিটা অফ করে দাও তো। আচ্ছা, যে মেসেজটা আমরা সেন্ড করতে চাচ্ছি সেই মেসেজটা হচ্ছে আমাদের এসিটি, এবং আমাদের এসিটির আন্ডারে, এসিটি যেহেতু 3 লেংথের, সো আমাদেরকে একটা 3x3 লেংথের একটা কিওয়ার্ড জেনারেট করতে হবে। সো আমাদের কিওয়ার্ডটা দেওয়া আছে, এই যে আপনারা দেখেন জিওয়াইবি এনকিউকে ইউআরপি। সো জিওয়াইবি এর জন্য জি এর ভ্যালু হচ্ছে 6, আপনার ওয়াই এর ভ্যালু হচ্ছে 24, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টেক্সটটা আছে 24, এবং বি এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 6 24 1। এরপর আমাদের নেক্সট কি হচ্ছে এন কিউ কে। এন হচ্ছে আমাদের আপনার 13, কিউ হচ্ছে আমাদের 16, আর কে এন কিউ কে কে হচ্ছে আমাদের 10। সো দেখেন 13 16 10। এরপরে ইউআরপি, সিমিলারলি আমরা ইউআরপি এর কিটা নিয়েও আমরা একটা ম্যাট্রিক্স জেনারেট করেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা যে মেসেজটা সেন্ড করব সেই মেসেজটার জন্য আমাদেরকে ম্যাট্রিক্সটা জেনারেট করতে হবে। তাহলে আমাদের মেসেজ হচ্ছে এসিটি, তাহলে এ এর ভ্যালু হচ্ছে 0, সি এর ভ্যালু হচ্ছে 2, টি এর ভ্যালু হচ্ছে 19। ওকে, সো আমরা এখন আমাদের যে মেসেজ, সেই মেসেজে আমরা সেই মেসেজকে আমরা কি করব, আমাদের যে কিওয়ার্ডটা দিয়েছে, এই যে আমাদের এটা হচ্ছে কিওয়ার্ডের ম্যাট্রিক্স, এবং এটা হচ্ছে আমাদের অরিজিনাল সেই প্লেন টেক্সটের ম্যাট্রিক্স। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা হচ্ছে আপনার গুণ করব। স্যার ওকে, এই কথাটুকু। এর হ্যাঁ, মান কোথা থেকে পেলেন? এসিটি এর কোনটা? মান কোথা থেকে পেলেন? এসিটি ওই যে আমাদের যে টেবিলটা আছে এখানে নিউমেরিক, এই যে এর ভ্যালু 0, সি এর ভ্যালু 2, টি এর ভ্যালু আপনার যে এখানে হচ্ছে 19। সো আমরা যত ক্যারেক্টারে নিব সব ক্যারেক্টার ভ্যালু গুলাই আপনার এই টেবিল থেকে আসবে। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে আমরা দেখলাম আমাদের মেসেজটা হচ্ছে এসিটি, এবং আমাদের কিওয়ার্ড দেওয়া আছে এটা। সো কিওয়ার্ডের ভ্যালুটা আমরা জেনারেট করলাম আমাদের টেবিল থেকে। আমাদের যে মেসেজ, সেই মেসেজের ভ্যালুটা আমরা টেবিল থেকে জেনারেট করলাম। এবং আমরা তো ম্যাট্রিক্সের গুণ পারি নাকি? ম্যাট্রিক্সের গুণ কি পারেন? স্যার একটু প্র্যাকটিস করলেই পারবো স্যার। আচ্ছা, তাহলে আমাকে বলেন তো যে একটা 2x3 ম্যাট্রিক্স, তার মানে 2টা রো 3টা কলাম আছে, এবং একটা 4x2 ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স গুণ করা সম্ভব নাকি সম্ভব না? দেখি আপনারা কেমন ম্যাট্রিক্স পারেন, বলেন। অর্থাৎ আর একটা টু ম্যাট্রিক্স টু থ্রি থ্রি যখন করব তখন আমরা ওই যে একটা রুলস আছে ওই রুলসটা ফলো করি, আর যদি থ্রির বেশি হয় তখন তখন অন্য একটা রুলস ফলো করি স্যার। 3 এর বেশি আর ওইটা মানে অঙ্ক যদি একটু বেশি বড় হবে। যদি আমার ম্যাট্রিক্স এমন হয় 4x6, আর আমি আরেকটা ম্যাট্রিক্স গুণ করব 8x9। ওকে, এই দুইটা ম্যাট্রিক্সকে আমার একসাথে গুণ করতে হবে, তাহলে কি গুণ করা সম্ভব? যেমন এইখানে আমরা কত কত ম্যাট্রিক্সে গুণ করছি বলেন তো, এইটা কত কত ম্যাট্রিক্স? থ্রি থ্রি স্যার। ও এটা আর থ্রি হ্যাঁ, ওয়ান। থ্রি ওয়ান। 3 1 3 1। জি স্যার, আমার তো মনে হয় থ্রি ওয়ান। এই আরেকজন বলেন, এটা এটা কত কত ম্যাট্রিক্স? এই যে এইটা যে কিওয়ার্ডটা আমরা জেনারেট করেছি, এটা কত বাই কত ম্যাট্রিক্স? স্যার 3:3। জি আসসালামু আলাইকুম। 3x3 ম্যাট্রিক্স, তার মানে 3টা রো 3টা কলাম। আর আমরা যে মেসেজটা সেন্ড করব সেই মেসেজটা কত বাই কত? 1 স্যার। হুম, 1/3 স্যার। 1/3 নাকি 3/1, কোনটা বলেন? ম্যাট্রিক্স আগে কোনটাকে আগে লেখা হয়, রো না কলাম? কলাম স্যার। এই ম্যাট্রিক্স আগে কলাম লিখে, সরি স্যার, রো লিখে? আমি কোনটা লিখে বলেন, ম্যাট্রিক্সে কোনটা লেখা হয় আগে? এই যে আমি যে বললাম 2x3 ম্যাট্রিক্স, রো স্যার। তাহলে আগে রো লেখা হয়। জি স্যার, তাহলে স্যার। এইটা, তাহলে জি এই যে ওয়াই আমরা যে মেসেজটা সেন্ড করব এটা তাহলে কত ম্যাট্রিক্স, কত বাই কত? স্যার এটা 1/3। 1:3 বা 1/3। একটু আগে আপনারা বললেন যে রো হচ্ছে আগে লেখা হয়, আবার এখনই বলছেন এটা 1/3 ম্যাট্রিক্স, তাহলে কিভাবে হবে? স্যার রোতে স্যার প্রথমে 1 আছে না স্যার, আর নিচে এখানে স্যার রো কলাম। কয়টা আছে? এখানে রো কয়টা আছে? এই যে এখানে রো কয়টা? এই যে মেসেজটা সেন্ড করব
রো তো চিনেন নাকি? রো তো দেখি আপনারা চিনেন না। স্যার রো এখন স্যার। এখন আপনাদেরকে রো চিনাতে হবে দেখি। সাইডে কলাম একটা আছে, রো তো হচ্ছে তিনটা রো স্যার। তিনটা। 3টা রো। তার মানে এটা 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 তাহলে কত বাই কত ম্যাট্রিক্স? 3 into 1। 3/1 ম্যাট্রিক্স। তার মানে এটা হচ্ছে একটা 3 into 1 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে একটা 3 into 3 ম্যাট্রিক্স। তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে আমি গুণ করতে পারি কিনা সেটা হচ্ছে আমার কোশ্চেন। ওকে, তাহলে কখন আমি দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো, কখন পারবো না, সেটা আমাকে আগে একটু জানতে হবে। তাহলে মনে করেন যে যদি এমন হয় একটা ম্যাট্রিক্স হচ্ছে যে আপনার 2 into 3 ম্যাট্রিক্স এবং আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে 4 into 2 ম্যাট্রিক্স, তাহলে আমি একটা 2 into 3 ম্যাট্রিক্স ড্র করি। মনে করেন যে তার মানে 2টা রো থাকবে, 3টা কলাম থাকবে। এটা হচ্ছে 4 into 2, তার মানে 4টা রো থাকবে, 1 2 3 4, আর 2টা কলাম থাকবে। এখানে দিলাম 1 2 3 4 5 6। আচ্ছা একটু ওয়েট করেন, হ্যাঁ আমার একটা কলিগ ফোন দিয়েছে, একটা মিনিট।
শোনা যাচ্ছে কি আমাকে? জি স্যার। হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে যেখানে ছিলাম যে আমরা বলছিলাম যে কখন একটা ম্যাট্রিক্সকে আমরা গুণ করতে পারবো, কখন একটা ম্যাট্রিক্সকে আমরা গুণ করতে পারবো না। Okay. So, আমরা যদি এখানে দেখি যে আমরা একটা 2x3 ম্যাট্রিক্স আঁকছি, এখানে একটা 4x2 ম্যাট্রিক্স আঁকা হয়েছে। সো যদি মনে করেন এটা এরকম 1 2 3 4 5 6 7 8। এখন দেখেন এই ম্যাট্রিক্সের সাথে কি এই ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব? ম্যাট্রিক্সের গুণ আমরা কিভাবে করি? এইটার রো এর সাথে এটার কলাম, তাই না? আবার এটার রো এর সাথে এই কলাম, তারপরে আবার এইটার সাথে এটার কলাম, এটার সাথে আবার এটার কলাম, এইভাবে তো গুণ করি। এখন এইখানে আমার রোতে ডাটা আছে কয়টা? 3টা। আর এখানে কলামে ডাটা আছে 4টা স্যার। 4টা। তাহলে 3টা ডাটার সাথে কি 4টা ডাটা গুণ করা সম্ভব? হুম, বলেন। 3টা ডাটার সাথে আমি কি 4টা ডাটা গুণ করতে পারবো? আমাকে কি শোনা যাচ্ছে? না স্যার, বন্ধ করতে পারবেন। আমার ভয়েস কি শোনা যাচ্ছে না? জি জি স্যার। স্যার, যাচ্ছে। আচ্ছা, তাহলে 3টা ডাটার সাথে কি 4টা ডাটা গুণ করা পসিবল কিনা, এই ম্যাট্রিক্সে আমরা কি গুণ করতে পারবো কিনা? না স্যার, সম্ভব না। তাহলে সম্ভব না। কেন সম্ভব নয়? কারণ আমি আমার লেফট সাইডে রোতে যতগুলো ডাটা আছে, আমার এই রাইট ম্যাট্রিক্সের কলামে ততগুলো ডাটা নেই। তাহলে তো আমি 1x1 2x3 3x5 করবো, তো 7 কে কার সাথে গুণ করবো? 7 কে গুণ করার মতো কোনো ডাটা নেই। তাহলে একটা ম্যাট্রিক্সে গুণ করতে হলে অবশ্যই ফার্স্ট ম্যাট্রিক্সে আমার দেখেন, ফার্স্ট ম্যাট্রিক্স হচ্ছে 2x3 ম্যাট্রিক্স। দ্যাট মিনস এখানে রো আছে 2টা, কলাম আছে 3টা। আর পরেরটাই আমার 4x2 ম্যাট্রিক্স, এখানে আমার রো আছে হচ্ছে 4টা, কলাম আছে 2টা। তাহলে 2টা ম্যাট্রিক্সকে যদি আমি গুণ করতে চাই, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হতে হবে। তাহলেই শুধুমাত্র সেই 2টা ম্যাট্রিক্সে গুণ করা সম্ভব। আদারওয়াইজ ওই 2টা ম্যাট্রিক্স সারা জীবন ধরার চেষ্টা করলেও গুণ হবে না। কন্ডিশনটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। তার মানে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, ওকে, আমার সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হতে হবে। যদি এরা দুইজন সমান হয়, তাহলে আমি শুধুমাত্র ম্যাট্রিক্সটাকে গুণ করতে পারবো। তাহলে এই ম্যাট্রিক্স গুণ করা সম্ভব আমরা যেটা এখন লিখেছি? না স্যার। ওকে, তাহলে এখন দেখে বলেন তো যে একটা মনে করেন ম্যাট্রিক্স আছে 6x3, আর একটা ম্যাট্রিক্স আছে 3x7। এই ম্যাট্রিক্সকে গুণ করা পসিবল কিনা? সম্ভব স্যার এটা। কেন সম্ভব এটা? স্যার রো আর কলাম তো স্যার এক আছে। তার মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় কম ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান। সমান, তার মানে হ্যাঁ। যদি এই দুইজন সমান হয়, তাহলে শুধুমাত্র সেই ম্যাট্রিক্স দুইটাকে আমরা গুণ করতে পারবো। আশা করি সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে। জি স্যার। আচ্ছা, তো আমরা এখন তাহলে আমাদের সেই ম্যাট্রিক্সে যাই, যেখানে আমরা আপনার হচ্ছে যে একটা আপনার 3x3 ম্যাট্রিক্স গুণ করেছি। এই যে এখানে যে 6 24 1 13 16 10 20 17 15, এর সাথে আমি আমার যে মেসেজটা দেয়া আছে অ্যাক্ট, তার ম্যাট্রিক্সটা হচ্ছে 0 to 19। তাহলে এইটা কত বাই কত ম্যাট্রিক্স আমি গুণ করছি বলেন তো? একটা 3x3 ম্যাট্রিক্সের সাথে আমি একটা 3x1 ম্যাট্রিক্স গুণ করছি, তাহলে কি এটা গুণ করা সম্ভব? আমি একটা আপনার 3x3 ম্যাট্রিক্সের সাথে কি করছি, যে 3x3 ম্যাট্রিক্স এর সাথে আমি গুণ করছি 3x1 ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সে গুণ করা সম্ভব কিনা? হ্যাঁ স্যার, এটা গুণ করা যাবে। এটা গুণ করা সম্ভব। ওকে, যেহেতু তাদের এই যে রো কলাম সংখ্যা আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান, তার মানে আমি এই ম্যাট্রিক্সে গুণ করতে পারবো। এবং এই ম্যাট্রিক্সকে গুণ করলে নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে, সেটার যে ম্যাট্রিক্স কনভার্ট হবে সেটা হবে হচ্ছে আপনার এই যে এই প্রথমটা আর লাস্টেরটা। তার মানে এই 3x3 ম্যাট্রিক্স এবং 3x1 ম্যাট্রিক্স যদি আমি গুণ করি, তাহলে আমি নতুন যে ম্যাট্রিক্সটা পাবো গুণ করার পরে, সেটা হবে হচ্ছে আমার, দেখেন 3x3 ম্যাট্রিক্স আমি গুণ করছি,
আর একটা 3/1 ম্যাট্রিক্স আমি গুণ করছি। তাহলে আমি নতুন যে ম্যাট্রিক্স পাবো সেটা পাবো হচ্ছে এই প্রথমটা আর এই লাস্টেরটা 3/1 ম্যাট্রিক্স। তাহলে বলেন তো যে আমি যদি এই যে একটা 6x3 ম্যাট্রিক্স এবং একটা 3x7 ম্যাট্রিক্স গুণ করি, নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটা কত বাই কত ম্যাট্রিক্স তৈরি হবে? 6 to 7 স্যার। 6/7 ম্যাট্রিক্স তৈরি হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা এখন যেটা করব, আমাদের যে হিল সাইফার সেটা বলছে যে তুমি এই ম্যাট্রিক্স কিওয়ার্ডের ম্যাট্রিক্সের সাথে তোমার যে মেসেজের ম্যাট্রিক্স সেটাকে গুণ করো। তাহলে আমরা গুণ করলাম, ম্যাট্রিক্স এর গুণ তো আমরা পারি, সো ম্যাট্রিক্স এর গুণ করে আমরা এই ভ্যালুটা পেয়েছি। ওকে, 67 20 22 222 319। ওকে, এইখান থেকে আবার 15 14 7 কিভাবে আসছে? আমাদের টোটাল অ্যালফাবেট কয়টা? 26টা। তাহলে আমরা কি করব? 26 দ্বারা মড করব। তাহলে 67কে আমরা 26 দ্বারা ভাগ করেছি, ভাগশেষ কত আসে? 15। 222কে আমরা 26 দ্বারা ভাগ করেছি, ভাগ করলে ভাগশেষ পাবো 14। 319কে আমরা 26 দ্বারা ভাগ করেছি, ভাগশেষ পেয়েছি 7। তাহলে 15 14 7। ওকে, তো এখন দেখবো আমাদের যে ম্যাট্রিক্স এর টেবিলটা ছিল সেই টেবিলে 15 কার ভ্যালু? 15 হচ্ছে পি এর ভ্যালু, দেখতে পাচ্ছেন এখানে। এরপরে 14 হচ্ছে জি কার স্যার। ভ্যালু? ও এর ভ্যালু। এরপর 7 হচ্ছে কার ভ্যালু? এইচ এর ভ্যালু। তাহলে আপনার কি কি ক্যারেক্টার পেলাম? 15তে পেয়েছি পি, 14তে পেয়েছি ও, আর 7-এ পেয়েছি এইচ। দ্যাট মিনস আমার মেসেজ, নতুন যে মেসেজটা সাইফার টেক্সটে কনভার্ট হবে সেটাই যে দেখেন পিওএইচ, দেখতে পাচ্ছেন এখানে। জি স্যার। তাহলে এখন কি বুঝতে পেরেছেন কিভাবে এটা এনক্রিপশনটা কমপ্লিট হলো? সবাই বুঝতে পেরেছেন কিনা যে আমার এনক্রিপশনের পার্টটা জি কিভাবে স্যার, হয়েছে? বুঝতে পেরেছি। তাহলে আমি যদি একটু ড্র করি, আমরা দেখি আমাদের মেসেজটা ছিল হচ্ছে আপনার এসিটি। ওকে, সো আমাদের মেসেজ হচ্ছে এসিটি। তাহলে আমরা এটার জন্য একটা ম্যাট্রিক্স লিখেছি, সেই টেবিল থেকে নিয়ে আসছি। তাহলে ম্যাট্রিক্সের ভ্যালুটা হয় 0 to 9। আর আমাদেরকে একটা, তাহলে এইটার সাইজ কত? 3। দ্যাট মিনস আমাদেরকে একটা 3x3 সাইজের আমাদের ম্যাট্রিক্স তৈরি করতে হবে, কিওয়ার্ড জেনারেট করতে হবে। এটার জন্য আমাদেরকে কিওয়ার্ড দেওয়া থাকবে। সো আমরা সেই কিওয়ার্ডটা নিয়ে আমরা ম্যাট্রিক্স তৈরি করবো আমাদের টেবিল থেকে, এবং সেটার জন্য আমরা একটা ম্যাট্রিক্স তৈরিও করেছি অলরেডি। যে কত কত যেন এটা ছিল আপনার, এটা ছিল হচ্ছে, এখানে আমরা দেখি 6 24 1 13 16 10, 6 24 1 13 16 10। মনে করেন যে এখানে আমরা র্যান্ডম কিছু লিখে দিই, 12 28 10 এরকম আছে। তাহলে এটা হচ্ছে আমাদেরকে আপনার কোশ্চেনে দেওয়া থাকবে এই কিওয়ার্ডটা আমি আপনাদেরকে দিয়ে দেবো কোশ্চেন। সেই কিওয়ার্ডটা দেখে আপনাদেরকে ওই যে এ টু জেড পর্যন্ত আমাদের যে নাম্বার এ টু জেড 0 1 এইভাবে করে যে আমরা 25 পর্যন্ত নিয়েছি, এখান থেকে দেখে আপনাদেরকে এই ম্যাট্রিক্সটা জেনারেট করতে হবে। এরপর আমি আপনাদেরকে যে মেসেজটাকে কনভার্ট করতে বলবো, ওকে, সেই মেসেজটা যেমন যে এসিটি আছে, মেসেজটার জন্য আপনাদেরকে একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে এবং ভ্যালুগুলো আসবে আমার এই টেবিল থেকে। এই টেবিল থেকে আমার ভ্যালুগুলো আসবে। দেন আমি এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করব। গুণ করে আমি যে ভ্যালু পাবো সেই ভ্যালুকে আমি কি করব? 26 দ্বারা ভাগ করব। ভাগ করলে যে ভাগশেষটা আসবে সেই ভাগশেষটা কে কে আসছে? 15 14 এবং 7। তাহলে 15 হচ্ছে আমার পি এর ভ্যালু আমার টেবিলে, 14 হচ্ছে আমার ও এর ভ্যালু, এবং 7 হচ্ছে আমার এইচ এর ভ্যালু। তাহলে এই যে আমার এসিটি, এটা হচ্ছে আমার সেই প্লেন টেক্সট, এবং এই প্লেন টেক্সটকে আমি এখন সাইফার টেক্সটে কনভার্ট করে আমার এনক্রিপশন অ্যালগরিদম দ্বারা আমি পেয়েছি হচ্ছে পিওএইচ। তার মানে এই পিওএইচটা হচ্ছে আমার মিডিয়াম দিয়ে পাস হবে। সো কেউ যদি কোন থার্ড পার্টি এই মেসেজটা দেখতে পায়, সে দেখতে পারবে যে পিওএইচ পাঠিয়েছি, কিন্তু এটা যে অ্যাকচুয়ালি অ্যাক্টের মেসেজ এটা কেউ জানতে পারবে না। এটা অ্যাকচুয়াল যে প্লেন টেক্সট সেটা যে পিওএইচ কেউ জানতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে ডিসাইফারিং করতে না পারবে। সবাই কি বুঝতে পেরেছেন এটা? জি স্যার, মোটামুটি ক্লিয়ার স্যার। ওকে, আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে কিভাবে ডিক্রিপশন করব। তো এই এনক্রিপ্টেড মেসেজ তো আমরা পেয়েছি,
তাহলে এনক্রিপ্টেড মেসেজ পাওয়ার পরে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড দেয়া আছে। সো ডিক্রিপশন করতে আমাদেরকে আসলে ওই কিওয়ার্ডটাই ব্যবহার করতে হবে। সো এখানে দেখেন ডিক্রিপশনে আমরা কি পেয়েছি, এই যে এটাই তো আমাদের কিওয়ার্ড ছিল যে কি দ্বারা আমরা হচ্ছে এনক্রিপশন করেছিলাম 624.1 13 16 10 20 17 15, এটা দ্বারাই তো আমরা হচ্ছে আমাদের কিওয়ার্ডটা পেয়েছিলাম, তাই না? তাহলে এই সেম এটা দ্বারা এটার আমরা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করব। ওকে, সো আপনাদেরকে যেটা করতে হবে যে এই একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় এটা আপনারা নিজেরাই পারবেন। আমি রিসোর্স আপনাদেরকে দিব, ইন্টারনেটে আপনারা সার্চ করলেও পাবেন যে কিভাবে এইটার ইনভার্স ম্যাট্রিক্স তৈরি করতে হয়। ওকে, সো এই ম্যাট্রিক্সের একটা ইনভার্স ম্যাট্রিক্স তৈরি করা হয়েছে যেটা হচ্ছে 8 5 10 21 8 21 21 12 8। তাহলে যে কোনো একটা ম্যাট্রিক্সের কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স তৈরি করতে হয় সেটা রিসোর্স আমি আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, দেন আমরা ইনভার্স ম্যাট্রিক্স তৈরি করলে আমাদের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডের জন্য আমরা একটা ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাব। ওকে, এই ইনভার্স ম্যাট্রিক্সটা পাওয়ার পরে আমার কাজ হচ্ছে এই ইনভার্স ম্যাট্রিক্সের সাথে আমি যে এনক্রিপ্টেড মেসেজটা পেয়েছি সেটা কি POH, সেটার ভ্যালু কত কত ছিল 15 14 7। তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের সাথে আমি আমার যে সাইফার টেক্সটটা পেয়েছি সেই সাইফার টেক্সটের ভ্যালুকে গুণ করব। গুণ করে আমি যে ভ্যালুটা পাবো সেটাকে আবার 26 দ্বারা ভাগ করব। তাহলে যে ভাগশেষটা পাবো এই যে 0 2 এবং 9 19। ওকে, তাহলে দেখেন যে এটাকে আমরা 0 to 9, সেই 0 to 19 কে ছিল? আমার সেই অ্যাকচুয়াল মেসেজের আপনার ভ্যালু ছিল না, যেটাকে আমরা এনক্রিপ্ট করেছিলাম, এই যে 0 to 19 দেখতে পাচ্ছেন তো? জি স্যার। ওকে, তাহলে আমরা সেই অ্যাকচুয়াল মেসেজটা ফিরে পাবো। তাহলে অ্যাকচুয়াল মেসেজটা ফিরে পাওয়ার নিয়মটা কি? ফিরে পাওয়ার নিয়মটা হচ্ছে আমাকে যে কিওয়ার্ডটা দিয়েছিল, আমি কিওয়ার্ডের জন্য যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম সেই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমাকে বের করতে হবে ক্যালকুলেট করে। ইনভার্স ম্যাট্রিক্স বের করার পরে আমি যে ইনভার্স ম্যাট্রিক্সটা পাবো সেই ইনভার্স ম্যাট্রিক্সের সাথে আমি আমার যে এনক্রিপ্টেড সাইফার টেক্সট আসছে সেই সাইফার টেক্সটের ভ্যালুগুলোকে গুণ করব। গুণ করলে আমি যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই আমার অরিজিনাল মেসেজটাকে ফিরিয়ে আনবে। তাহলে এই যে আমি 0 to 9 পেয়ে গেলাম, 19, 0 মানে হচ্ছে A, 2 মানে হচ্ছে C, 19 মানে হচ্ছে T। দ্যাট মিন্স আমি ACT মেসেজটা পাঠিয়েছিলাম এবং ACT মেসেজটা আমি রিকভার করতে পারবো। তো এই হচ্ছে আমাদের হিল সাইফার। দেখেন সবাই বুঝতে পেরেছেন কিনা পুরো প্রসিডিউরটা কিভাবে কাজ করছে। সবার কাছে কি এটা বোঝা গিয়েছে? স্যার আর বাসায় রেকর্ডিং দেখলে স্যার কনফিউশন দূর হয়েছে। হ্যাঁ, রেকর্ডিং দেখলে হয়ে যাবে। আপাতত তো প্রসিডিউরটা বুঝতে পেরেছেন নাকি? হ্যাঁ স্যার, প্রসিডিউর বুঝতে পেরেছি। সবাই কি বুঝতে পেরেছেন? কারো যদি স্যার- কোনো কনফিউশন থাকে কোনো পার্টে বলতে পারেন। স্যার এই মডেল সিস্টেমটা আবার একটু বলবেন স্যার? এই যে 624.1 এটা থেকে স্যার এই যে মড 26 দিয়ে করলে স্যার 8 5 10 এটা কিভাবে আসছে স্যার? এটা একটু কনফিউশন হয়ে গেছে। এটা হচ্ছে যে আপনি 624.1 এটা যে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করবেন না, সেই ইনভার্স ম্যাট্রিক্সটা যখন আপনার বের হবে সেখানকার সবগুলো ভ্যালুকে আপনার 26 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে যে ভাগশেষটা পাবেন সেই ভাগশেষটা এই যে 8 5 10 21 8 21 21 12 8। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। যেমন এই যে নিচেরটা দেখেন, আমি যখন 8 5 10 21 8 21 21 12 8 এর সাথে 15 14 7 কে গুণ করেছি, আমি ম্যাট্রিক্সের আউটপুট কি পেয়েছি? 260। ওকে, এরপরে 574 539, একে যদি 26 দ্বারা ভাগ করি ভাগশেষটা কি আসবে? দেখেন 260 কে যদি 26 দ্বারা ভাগ করেন ভাগশেষ কি? শূন্য এটা না? বুঝতে পারছি স্যার, এটা বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মডুলাসের পার্ট। কেন আমরা আসলে 26 দ্বারা ভাগ করে ভাগশেষটা বের করছি? কারণ আমাদের যে আপনার এই যে টেক্সটের যে টেবিলটা সেটার ভ্যালুটা তো আসলে 0 থেকে 25 পর্যন্ত আছে। তাহলে কোন একটা ভ্যালুকে যদি আমি n দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষটা কি আসতে পারে? 0 to n minus 1। এইটা কি আপনারা বুঝেন? মনে করেন আপনি কোন একটা নাম্বারকে 7 দ্বারা ভাগ করবেন, ভাগশেষ কখনো 7 আসবে? না স্যার, 7 আসলে তো স্যার আরেকবার যাবে স্যার। 7 আসলেই তো আরেকবার ভাগ করা যেত, জি তাই স্যার। না? তাহলে আমার ভাগশেষটা কি হবে? 0 আসবে অথবা 0 থেকে n minus 1 বা 7 minus 1, তার মানে 6 পর্যন্ত যে কোনো একটা ভ্যালু আসতে পারে। তাহলে আমার দেখেন এখানে টেবিলে যে ভ্যালুগুলো আছে সেটাও 0 থেকে 25। তাহলে আমি 0 থেকে 25 এর মধ্যে যদি কোনো ভ্যালু ভাগশেষ হিসেবে আনতে চাই আমাকে কি দ্বারা ভাগ করতে হবে? 26 দ্বারা। এখন কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আপনার হিল সাইফার ম্যাট্রিক্স।
ওকে, সো আপনাদের কিন্তু আজকে একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট ছিল, এবং আপনারা সবাইকে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন। আমি কিন্তু সবার অ্যাসাইনমেন্ট এখনো দেখতে পাচ্ছি না এখানে, দেখিনি কি অবস্থা। আমিও দেই না। আপনারা কিন্তু মাত্র 5 জন হ্যান্ডেড ইন করেছেন। সো ডিউ টাইমে যদি অ্যাসাইনমেন্ট সাবমিট না হয়, মার্কস কিন্তু মানে পেনাল্টি খাবেন। সো অমিত, ফাহিম, মতিয়ার, শিহাব এবং তরিকুল এই 5 জন সাবমিট করেছেন। বাকিরা 12টার মধ্যে কিন্তু অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। ওকে, সো আজকে আমাদের তাহলে এই পর্যন্তই। আমরা হচ্ছে যে আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে আপনার হিল সাইফার। ওকে, সো নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে একটা ক্লাস টেস্ট নিব, যে 3টা সাইফার অ্যালগরিদম আমরা শিখলাম। আপনার হচ্ছে সিজার সাইফার, পলিফেয়ার সাইফার, হিল সাইফার, এবং আমরা যে বেসিক কিছু থিওরিটিক্যাল কথাবার্তা শিখেছি, টোটাল এই 4টা জিনিসের উপরে আপনাদেরকে একটা ক্লাস টেস্ট নেওয়া হবে নেক্সট ক্লাসে। জি স্যার।